পনির দিয়ে তো আমরা অনেক রকম কিছু বানিয়ে খাই। আর পনিরের নানান রকম রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি পনিরের রেসিপি শেয়ার করব, তবে এটা একটু অন্যরকম। রেসিপিটার নাম হচ্ছে কালেজি পনির। মেটে বা কালেজি, এটা যেমন একটু কালচে ধরনের দেখতে হয়, এই পনিরটাও কিন্তু ঠিক সেই রকমই একটু কালচে ধরনেরই দেখতে হবে। আর খেতেও হবে একদম অন্যরকম। আমি এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণে মালাই পনির। পনিরটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দসই শেপ অনুযায়ী ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দসই শেপ অনুযায়ী অবশ্যই পনিরের টুকরো করে কেটে নিতে পারেন। দেখুন, পনিরটা আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। আমি একটু চায়ের লিকার তৈরি করে নেব। তার জন্য কেটলির মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে আমি জলটাকে গরম করে নেব। আর নিয়েছি 2 চামচ পরিমাণে সিটিসি চা। যে কোনো সিটিসি চাই আপনারা ব্যবহার করতে পারেন। চায়ের লিকারটা আমাদের প্রয়োজন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি চায়ের লিকারটা তৈরি করে নিলাম। লিকার ফুটে উঠেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবারে একটা আলাদা পাত্রের মধ্যে এই চায়ের লিকারটা ছেঁকে নেব। চায়ের লিকারটা ছেঁকে নেওয়ার পর টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। এবারে পাত্রটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি চায়ের লিকারটাকে আবারও একটু ফুটিয়ে নেব, যাতে পনিরের রঙটা একদম মেটের মতন হয়ে যায়। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিলাম 3 কোয়া রসুন, ছোট সাইজের কোয়া আছে, 5টা কাঁচা লঙ্কা। অপরদিকে দেখুন, আমাদের পনিরের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। 3টে ছোট সাইজের টমেটো দিলাম। এবারে আমি একদম মিহি করে কুচিয়ে নেব। টমেটোর পরিমাণটা আপনারা চাইলে আরেকটু কমও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে একদম মসৃণ করে বেটেও নিতে পারেন আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তবে আমি একটু মিহি কুচি করে কেটে নিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে আছে দুটো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 3-4টে গোলমরিচ আর অল্প একটু জয়িত্রী। সেগুলোকে আমি হামালদিস্তের মধ্যে থেতো করে নিই, তারপর দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে চপ করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেল যে খুব একটা বেশি ব্যবহার করেছি তা কিন্তু নয়, আপনারা চাইলে আরেকটু তেলের ব্যবহার করলেও করতে পারেন। তবে মশলাটা ভাজতে ভাজতে কিন্তু মশলা থেকে যথেষ্ট পরিমাণে তেল ছাড়বে, তাই খুব বেশি তেল ব্যবহার করে রান্না করবার একেবারেই প্রয়োজন নেই। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1 চা চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে এবারে আদা, পেঁয়াজ, রসুনের সাথে খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আলাদা করে কোনো জলের ব্যবহার কিন্তু করব না। ওই যে আমরা চায়ের লিকারটা বানিয়ে নিয়েছি, সেই চায়ের লিকারটাই অল্প অল্প করে ব্যবহার করব, আর সেটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অনেকে প্রশ্ন করবেন যে চায়ের লিকার দিলে তেতো হয়ে যাবে না? একেবারেই নয়।
আমরা তো গোলবাড়ির কষা মাংস খাই, তাই না? আর তার মধ্যে চায়ের লিকার ব্যবহার করা হয়। আমার চ্যানেলে কিন্তু চায়ের লিকার দিয়ে আরও দুটো রেসিপি আছে। একটা হচ্ছে গোলবাড়ির কষা মাংস আর একটা হচ্ছে সয়াবিন কষা। সেগুলো ঠিক এই একই রকমভাবেই কিন্তু মোটামুটি বানানো হয়েছে। তাতে চায়ের লিকার ব্যবহার করা হয়েছে আর চায়ের লিকারের কোনো রকম তেতো ভাব থাকে না, রঙটা খুব সুন্দর হয়। চায়ের লিকারটা দিয়ে আমি আস্তে আস্তে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে 1 বাটি চায়ের লিকার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর লবণের ব্যবহার করছি না, কারণ চায়ের লিকারের মধ্যে আমরা অলরেডি লবণ দিয়েছি। যখন পনিরের টুকরোগুলোকে চায়ের লিকারের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম না, সেই সময় কিন্তু লবণ দিয়েই আমি জলটা তৈরি করেছি। তাই আর আলাদা করে লবণ দিলাম না। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ বুঝে ব্যবহার করবেন। আর দেখুন আমাদের পনিরের টুকরোগুলো কেমন দেখতে হয়েছে, একদম মেটের মতন দেখতে লাগছে না? কালচে কালচে, পুরো রংটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পনির কলেজিগুলো দিয়ে দিচ্ছি। মানে চায়ের লিকারে ফুটিয়ে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু টমেটো ব্যবহার করছি তাই চিনির পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। সবশেষে দিয়ে দিলাম কসুরি মেথির গুঁড়ো 1 চা চামচ পরিমাণে আর দিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। আশা করি আমার আজকের এই পনির কলেজি মশলার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে পনিরের এই ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। আর পনির যারা ভালোবাসেন তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব তনহির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।